আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? হ্যাঁ, কোন দেশে যাচ্ছেন? ইরাকে যাচ্ছি। ইরাক। হ্যাঁ, প্রথমবার যাচ্ছেন? হ্যাঁ, প্রথমবার। ভেরি গুড। তো এই ভিসা করেছেন কতদিন হলো? ভিসা মানে ৩ মাস আগে হলো জমা দিয়েছিলাম কাগজপাতি। তা ১ সপ্তাহ আগে হলো ভিসা দিছে। গত এক সপ্তাহ আগে ভিসা দিছে? হ্যাঁ, ভিসা দিছে আর বিমান টিকিট আজকে ফ্লাইট হলো ভোর ৫টায়, ৫:৩০টায়। ভোর ৫:৩০টায়। হ্যাঁ, ৭ দিন আগে ভিসা দিয়েছে? আর ৭-৮ দিন আগে ভিসা দিছে। ৭-৮ দিন আগে ভিসা দিছে। তো ভিসার পর আর কিছু করা লাগছে কি? ভিসার পর ওই যে বিমান টিকিট করার জন্য অফিসে গেছিলাম। বিমান টিকিট দিছে না? বিমান টিকিট দিছে, মেন পাওয়ার দিছে। ম্যান পাওয়ার দিছে? হ্যাঁ, মেন পাওয়ার। ম্যান পাওয়ার কোথা থেকে করছেন? ওই জায়গাতে বিমান টিকিট যেখান থেকে দিচ্ছে ওখান থেকে আর কি মেন পাওয়ারের একটা কাগজ দিচ্ছে। ম্যান পাওয়ার কাগজ সাথে আছে? হ্যাঁ, একটু দেখতে পারবো? যেহেতু মানে যেন সঠিকভাবে যেতে পারেন, হ্যাঁ, কোনোভাবে যেন হয়রানি বা প্রতারণার শিকার না হন, এই জন্য জাস্ট দেখতে চাওয়া। এইটা না? ঠিক আছে, ম্যান পাওয়ার আছে, যে আরএল থেকে করছে সেই আরএল নাম্বারও আছে না? ভেরি নাইস। তো ম্যান পাওয়ার জন্য তো আপনার জেলায় ফিঙ্গার দিয়েছিলেন মনে হয় না? হ্যাঁ, ফরিদপুর জেলায় ফিঙ্গার দিয়েছেন, তারপর এখান থেকে ম্যান পাওয়ার করছে। এখান থেকে। ভেরি নাইস। তাহলে আপনি সুন্দরভাবে বৈধভাবে ইরাক যাচ্ছেন। হ্যাঁ, তো এই যে আপনি যাদের মাধ্যমে যাচ্ছেন, আপনার সাথে কি আর কেউ যাচ্ছেন, আপনি একা যাচ্ছেন? আমার সাথে আর লোক আছে কিন্তু আমার এলাকার না, অন্য লোক, মানে বাট ওনাদেরই লোক না? ওনাদের অফিস থেকে যাচ্ছে? হ্যাঁ, অফিস থেকে যাচ্ছে, অন্য লোক আছে কিন্তু তাদের সাথে এখনো পরিচয় কি হয় না, বুঝছেন? আচ্ছা আচ্ছা। তো একটা মিনিট। তো বিষয়টা হচ্ছে, আপনি যে যাচ্ছেন ইরাকে কি কাজে যাচ্ছেন? ক্লিনার কাজে? হ্যাঁ। জেনে বুঝে গিয়েছেন না? হ্যাঁ, বেতন কত বলছে? বেতন হলো $400। $400 বলছে? মাশাআল্লাহ, অনেক ভালো বেতন। দেন ওনাদের সাথে কি আপনার সাথে কোনো চুক্তিপত্র হয়েছে যে এরকম এই কাজ এবং এই যে বেতন বললেন এগুলো? আমাদের বলছে যে তোমার একটা কাজ দেবো, দেখা যাচ্ছে ওইটা যদি ভালো না লাগে তোমার আরেকটা কাজ, অন্য কাজও দিতে পারবে বলছে এটা? দিতে পারবে। আচ্ছা আচ্ছা। আপনি কি এর আগে বিদেশে গিয়েছিলেন? হ্যাঁ, ওমানে ছিলাম। আগে ওমান ছিলেন? ওমানে 1 বছর ছিলাম, 1 বছর পরে চলে এসেছি। 1 বছর ছিলেন না? তাহলে তো আপনি একটু বাংলা পারেন? এই আরবি পারেন? না, বেশি একটা পারি না। শুয়া মালুম, হ্যাঁ, কালাম আরবি। আচ্ছা, যাই হোক, এরাকেও তো আরবিতেই কথা বলতে হবে না? একটু হলে সহজ হবে, যেহেতু সেম কালচার না? হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? ফরিদপুর। কি নাম আপনার? পিকুল শেখ। পিকুল শেখ। হ্যাঁ। শুভকামনা আপনার জন্য। হ্যাঁ, আপনার বিদেশ যাত্রা সুন্দর হোক, নিরাপদ হোক, এবং প্রবাসী যেন নিরাপদে ভালোভাবে থাকতে পারে না? থ্যাংক ইউ। আপনার প্রবাসী টিভিতে আপনার কাউকে কিছু বলা আছে? আমাদের মাধ্যমে বলবেন। না, আমার এখন কারো কিছু বলার নাই, ঠিক আছে? বলার নাই কাউকে কিছু? আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার স্ত্রী আছে আর আমার 2টি মেয়ে আছে, বাপ মা আছে। মাশাআল্লাহ, আপনার ফ্যামিলিতে সবাই আছে। আপনার মেয়েরা কি করে? আমার মেয়ে একটা মাদ্রাসায় ভর্তি করছে আর একটা ছোট। ছোট না? হ্যাঁ। আচ্ছা একটা হলো 7 বছর, ওটা মাদ্রাসায় ভর্তি করছে, আর একটা হলো 3 বছর। আচ্ছা। এই যে সবাইকে রেখে চলে যাচ্ছেন, খারাপ লাগছে? একটু খারাপ তো লাগবেই, ফ্যামিলির জন্য একটু খারাপ লাগতেছে। লাগবে। তারপরে এই যে মুখে এরকম হাসি থাকবে আমি জানি, পরিবারের জন্য পুরুষ মানুষ করে না? পরিবারের জন্য একটু কষ্ট করতে হবে। শুভকামনা। আচ্ছা। আসসালামু আলাইকুম। প্রবাসী টিভি দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।